নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি শিম ভর্তা। আপনারা তো অনেক ধরনের শিম ভর্তা বানিয়ে খেয়েছেন। আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। এখানে আমি 250 গ্রাম শিম নিয়েছি, নিয়ে শিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি শিমটা কেটে নেব। আমি শিমের এই শিরাটা ফেলে দেব। দিয়ে মাঝখানে একটা টুকরো করে নেব। এই দেখুন, সবগুলো শিম আমি কেটে নিয়েছি। এখন আমি শিমগুলোকে সেদ্ধ করে নেব। শিমগুলো সেদ্ধ করার জন্য এখানে আমি জল বসিয়েছি। এখানে আমি 2 কাপ জল নিয়েছি। জলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, এর মধ্যে কেটে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। আমি যেহেতু এই জলটা সেদ্ধ করার পর আর ফেলে দেব না, তাই জলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি 10-12টা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। দিয়ে দিচ্ছি রসুন। আমি একটা বড় সাইজের রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা রসুনের কোয়াগুলোকেও শিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন আমি ঢেকে দেব শিমগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। শিমটাকে আমি ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন, শিমটা সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব। আমি শিমটাকে শিলনোড়াতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। প্রথমে আমি লঙ্কাগুলোকে বেটে নেব। অল্প অল্প করে শিমগুলো দিয়ে আমি বেটে নেব শিলনোড়াতে। এই দেখুন, শিমটাকে আমি বেটে নিয়েছি। খুব মিহি করে বাটিনি, এভাবে বেটে নিয়েছি। এখন আমি এর অর্ধেকটা তেলে ভেজে নেব আর অর্ধেকটাকে আমি আলাদা করে নিচ্ছি। এটাকে আমি ভর্তা বানিয়ে নেব। এটাকে আর তেলে ভাজবো না, আমি দেখাচ্ছি আপনাদেরকে। কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বড় চামচ সর্ষের তেল।
এর মধ্যে প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি। এই দেখুন লঙ্কাগুলোকে ভেজে নিয়েছি, এগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো শিমের যে পেস্টটা আমি বেটে নিয়েছি, সেই পেস্টটা। এখানে আমি হাফ শিম বাটা দিয়ে দিয়েছি। শিম বাটাটাকে মিশিয়ে নেব পেঁয়াজ কুচির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা অপশনাল, আপনার না চাইলে না দিলেও চলবে। এটা আমি একটু কালারের জন্য দিচ্ছি। মিশিয়ে নেব ভালো করে নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে শিম বাটাটাকে ভালো করে ভেজে নেব। এদিকে এই শিম ভর্তাটা ভাজা হতে হতে আমি এদিকে আরেকটা ভর্তা বানিয়ে নিচ্ছি। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা, এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। নুনের সঙ্গে শুকনো লঙ্কাটা আমি ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি নিয়ে নিচ্ছি অল্প পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে মিশিয়ে নেব। এর মধ্যে আমি শিম বাটাটা দিয়ে দেব। শিম বাটার সঙ্গে পেঁয়াজ কুচি, লঙ্কা, নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকেও মিশিয়ে নেব। আপনারা এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, এটাও কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনাদের হাতে যদি সময় কম থাকে, আপনারা এইভাবেও ভাতের মধ্যে শিম সেদ্ধ দিয়ে এভাবে মেখেও খেয়ে দেখতে পারেন। শিম ভর্তাটাকে ভালো করে ভেজে নিয়েছি। আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা এর মধ্যে সামান্য একটু চিনি দিতে পারেন। আমি এর মধ্যে কোনো চিনি ব্যবহার করিনি। শিম ভর্তাটাকে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। শিম ভর্তাটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে 2টো শুকনো লঙ্কা ভেজে রেখেছি, এগুলোকে একটু ভেঙে নেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এর মধ্যে কিন্তু অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, আর ভর্তা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। শুকনো লঙ্কাগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এই ভর্তার সঙ্গে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব আর অল্প কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা অপশনাল, কিন্তু কাঁচা সর্ষের তেল দিয়ে গরম ভাতের সঙ্গে এভাবে মেখে খেয়ে দেখবে, এটাও কিন্তু খেতে অসাধারণ লাগে। সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর তৈরি হয়ে গেল শিম ভর্তা। আমি আপনাদেরকে 2 ধরনের ভর্তা রেসিপি বানিয়ে দেখিয়েছি। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই বানিয়ে খেয়ে দেখতে পারেন। 2টো ভর্তাই কিন্তু খেতে অসাধারণ লাগে। 2টোর আলাদা স্বাদ, আর 2টো খেতেই কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল শিম ভর্তা।